17 বছর পর দেশে ফেরা, তারপরই রাজনৈতিক মঞ্চে সরব উপস্থিতি। কোনো দলীয় পদে না থেকেও কেন তাকে ঘিরে এত জল্পনা কল্পনা? তিনি ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপির রাজনীতির দীর্ঘদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া ইমেজ আর আধুনিক শিক্ষার সংমিশ্রণে তিনি কি হতে যাচ্ছেন দলটির আগামীর কাণ্ডারি, নাকি এটি কেবলই তরুণ প্রজন্মকে কাছে টানার এক রাজনৈতিক কৌশল? জাইমা রহমানকে সামনে এনে বিএনপি আসলে কি বার্তা দিতে চাইছে, এই প্রতিবেদনে থাকছে তারই বিস্তারিত বিশ্লেষণ। গত বছরের শেষ দিকে যখন জাইমা রহমান তার বাবার সাথে ঢাকায় পা রাখলেন, তখন থেকেই রাজনীতির অন্দরমহলে শুরু হয় নতুন হিসাব নিকাশ। যদিও এখন পর্যন্ত তিনি বড় কোনো রাজনৈতিক মঞ্চে ভাষণ দেননি, তবে তার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত পরিকল্পিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজ খোলা থেকে শুরু করে প্রবাসীদের সভা কিংবা বিদেশি প্রতিনিধিদের সাথে ভার্চুয়াল মিটিং, সবখানেই জাইমার উপস্থিতি নজর কাড়া। বিশ্লেষকদের মতে বিএনপি অত্যন্ত সুচারুভাবে জাইমা রহমানকে গ্রুমিং করছে বা আগামীর জন্য প্রস্তুত করছে। জাইমা রহমান নিজেকে কেবলই একজন বংশোদ্ভূত নেতা হিসেবে নয়, বরং একজন আধুনিক পেশাজীবী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তার ফেসবুক প্রোফাইলে তিনি নিজেকে পরিচয় দিয়েছেন ব্যারিস্টার অ্যাটল এবং কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে। বিশেষ করে 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেখানে জেনজি বা তরুণ প্রজন্মের গুরুত্ব অপরিসীম, সেখানে জাইমার মতো একজন স্মার্ট ও উচ্চশিক্ষিত তরুণীকে সামনে আনা বিএনপির জন্য সময়ের দাবি। এটি দলটির প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর একটি বড় মাধ্যম হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাইমা রহমানের এই উত্থানের পেছনে একটি বড় কৌশল হল নারী ভোটারদের আকৃষ্ট করা। বাংলাদেশে যখন ধর্মীয় ও রক্ষণশীল রাজনীতির মেরুকরণ নিয়ে আলোচনা তুঙ্গে, তখন জাইমা রহমানকে উপস্থাপনের মাধ্যমে বিএনপি নিজেকে একটি আধুনিক ও উদারপন্থী দল হিসেবে প্রমাণের চেষ্টা করছে। জামাতে ইসলামীর মতো দলগুলোর বিপরীতে বিএনপি নারীদের নেতৃত্বে কতটা গুরুত্ব দেয়, জাইমার সরব উপস্থিতি সেই বার্তা বহন করে। তবে প্রশ্ন থেকে যায়, রাজনীতির মাঠ কি এতটাই সহজ? তার দাদি বেগম খালেদা জিয়া এবং বাবা তারেক রহমান যে পথ পাড়ি দিয়েছেন, জাইমা রহমান কি সেখানে নিজেকে প্রমাণ করতে পারবেন? জাইমা নিজে সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি তার বাবার পাশে থাকতে চান এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য ভূমিকা রাখতে চান। তার এই নেপথ্যে থেকে ভূমিকা রাখার কৌশলটি কত দ্রুত প্রকাশ্য রাজনীতিতে রূপ নেয়, এখন সেটাই দেখার বিষয়। সবশেষ বলা যায়, জাইমা রহমান বিএনপির জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার। পারিবারিক ঐতিহ্য আর আধুনিক শিক্ষার মিশেলে তিনি দলের ভেতরে ও বাইরে যে কৌতূহল সৃষ্টি করেছেন, তা বাংলাদেশের আগামীর রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। তবে রাজনীতির মূল স্রোতে তিনি কতটা নিজেকে মানিয়ে নিতে পারবেন তা সময়ই বলে দেবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।